বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি রান্না করব লাউয়ের ডোগা নিরামিষ। তো মিষ্টি কুমড়োর ডোগাগুলো এমন এনেছে, মানে শুকিয়ে গেছে, আর কিছু আছে। তো বাড়িতে কিছু ডাল আছে, মানে লাউয়ের ডোগা আছে, ওগুলো আমি কেটে নিচ্ছি। এই কটাতে হবে না, শুকিয়েও গেছে। বাড়ির কিছু কেটে নিচ্ছি ডোগা। বাড়ির মিষ্টি কুমড়োর ডোগা কিছুটা কেটে নিচ্ছি। ডোগাও কয়েকটাই আছে, চালে উঠে গেছে তো পারতে পারবো না। দুটা কেটেছি, আরও দেখা যাক উপরটাতে আছে, ওই পাশটাতে আছে, কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ার ডোগা আমি কয়েকটা বাড়ির কেটে নিলাম, কিছুটা কিনে নিয়ে এসেছে আর আমি কিছুটা কেটে নিলাম। এখন কেটে নিচ্ছি লাউয়ের ডোগাগুলো, তারপরে ধুয়ে রান্না। সবজি আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। আর কি রান্না করব বুঝতে পারছি না। মিষ্টি কুমড়োর ডোগাগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন পাতাগুলো কুচি করে কেটে নেব। এখন আমি তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মাসকলাই ডাল, কিছুটা মুগ ডাল। মাসকলাই ডালটাই বেশি করে দেব। এখন হলুদ দিয়ে দিলাম, লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সবজিটা। সবজি কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। লাউয়ের ডোগার নিরামিষ রান্না করছি আমি, আর কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো কিছুটা কচুর লতি আমি নিয়ে নিলাম, অনেকটাই এনেছে। তো কালকে কিছুটা রান্না করব রসুন দিয়ে, আর আজকে রান্না করছি মাসকলাই ডাল দিয়ে। এটা কেটে নিয়ে আমি কচুর লতিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, তারপরে সেদ্ধ বসাবো। কচুর লতি আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে কচলে ধুয়ে রান্না করব। কচুর লতি আমি ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে ধুয়ে কচলে নিয়েছি, এখন আমি রান্না করব। আমি আজকে রান্না করেছি লাউয়ের ডোগা দিয়ে মাসকলাই ডাল দিয়ে নিরামিষ। এটা কচুর লতি রান্না করেছি মাসকলাই ডাল দিয়ে, পাঁপড় ভাজা, লেবু, একটা মিষ্টি কুমড়ো আছে ফুলের বড়া। অনেকগুলো ফুল ছিল ওপরে, তো দাদাভাইকে বললাম ফেলে দিতে, কাজে ব্যস্ত আছে, একটাই আছে। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই আমার বাড়িতে আসবে বেড়াতে, আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।